এই যে জুলাই আন্দোলন বা জুলাই অভ্যুত্থান, এটি নিয়েও মিথ্যে মামলা হয়েছে, ভুয়া মামলা হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের জানা আছে যে এই মিথ্যা মামলা বা ভুয়া মামলার সংখ্যা কত? একটি বা দুটি নয়, ইতোমধ্যে 110টি মিথ্যা মামলা শনাক্ত হয়েছে। তার চেয়েও ভয়াবহ যে তথ্য, রীতিমতো পিলে চমকানোর মতো তথ্য, এই যে গেজেটেড ভুক্ত জুলাই যোদ্ধা আছে না, যাদেরকে সরকার বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করছে, বেতন ভাতা দিচ্ছে, তো সেই লিস্টেড জুলাই যোদ্ধাদের মধ্য থেকে 104 জন ভুয়া জুলাই যোদ্ধা শনাক্ত হয়েছে। এছাড়াও জুলাই শহীদের সংখ্যা আছে না, যেটি নিয়ে খুব কামড়াকামড়ি হচ্ছে। জুলাই পক্ষের শক্তি যারা, তারা দাবি করছে যে 2000-এর চেয়ে বেশি শহীদ হয়েছে, অথচ সরকারি ওয়েবসাইটে তথ্য প্রমাণের ভিত্তিতে পাওয়া যাচ্ছে 1000-এরও কম, 800 সামথিং। তো সেই জুলাই শহীদের সংখ্যার মধ্যেও 50 থেকে 52 জনের মতো ভুয়া জুলাই শহীদ শনাক্ত হয়েছে। তার মানে এক কথায় এই স্বল্প সময়ের মধ্যে 2 বছরের মধ্যেই জুলাইয়ের রং ফিকে হয়ে আসছে। সাধারণ মানুষের কাছে জুলাইয়ের নামে একের পর এক বাটপারি, ছলছাতুরি, প্রতারণা, বেইমানি, ম্যাটিকুলাস ডিজাইন প্রকাশ পাচ্ছে। এখন নতুন করে যেটি প্রকাশ পেয়েছে সেটি হলো জুলাইয়ের নামে মিথ্যা মামলা, ভুয়া মামলা এবং মামলা বাণিজ্য। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আমরা কিছু এভিডেন্স দেখব আমি যেই দাবিগুলো করলাম তার সপক্ষে। জুলাইয়ের ঘটনায় ভুয়া মামলা হয়েছে 110টির মতো, ফাঁসছেন বাদীরা। এরপরে যদি দেখি, জুলাইয়ের শহীদের সংখ্যা 843, নতুন কোনো আবেদন নেই। এই তথ্য 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত আপডেট। এরপরে যদি দেখি, 104 ভুয়া জুলাই যোদ্ধার গেজেট বাতিল হচ্ছে। এরপরে জুলাই শহীদ তালিকায় বড় জালিয়াতি, জমির বিরোধে খুন এবং দুর্ঘটনায় মৃত্যু ও শহীদের হিসাব গেজেটভুক্ত এমন শহীদের সংখ্যা 52 জন। তো এই যে ভুয়া মামলা, মিথ্যে শহীদের সংখ্যা, জুলাই যোদ্ধার সংখ্যা, এগুলো নিয়ে একটা ইন্টারেস্টিং চিত্র একটু দেখুন। যাকে শহীদ বানানো হচ্ছে তিনি জীবিত, তিনি আছেন সৌদিতে গিয়ে খেজুর পাড়তেছেন, আর এইদিকে পুলিশ মামলার তদন্ত নিয়ে ব্যস্ত। পরবর্তীতে তথ্যে জানা গেছে যে যাকে মৃত দেখানো হয়েছে, শহীদ দেখানো হয়েছে, যাকে মৃত দেখিয়ে মামলা দেয়া হয়েছে, তিনি জীবিত সৌদিতে রয়েছে। এই হলো বাস্তব চিত্র। তো এবার আসি দর্শক শ্রোতা মূল আলোচনায়, যে এই যে 110টি মিথ্যা মামলা, এই মামলাগুলোর রূপ কেমন, স্বরূপটা কেমন, আমরা একটু দেখি চলুন। পিবিআই তদন্তে দেখা গেছে পাওনা টাকা আদায়ের মামলা, ডিভোর্সের মামলা, মোটরসাইকেল দুর্ঘটনার মামলাকে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ঘটনা দেখিয়ে মামলা দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি তদন্ত সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একটি পক্ষ মামলা দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে, এতে ধরে ধরে ব্যবসায়ীদের আসামি করা হয়েছে এবং মামলার এজাহার পাঠিয়ে টাকা দাবি করা হচ্ছে। এবার চলুন স্পেসিফিক ভাবে আমরা কয়েকটা মামলা একটু দেখে আসি। এই যে মানব জমিন, 20 জুলাই 2026-এর সংবাদ। ঢাকার যাত্রাবাড়িতে রোজ ভিউ হোটেলের ম্যানেজার ছিলেন রাহাত হাসান বিপু। 14 আগস্ট বিকেলে যাত্রাবাড়ি মাছের আড়তের সামনে গণপিটুনিতে আহত হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করে। তো এই সংবাদ পড়লে সেখানে দেখা যাচ্ছে যে এই যে গণপিটুনি, এই ঘটনা ঘটছে ধর্ষণ বা রেপের ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয় জনগণ তাদেরকে বেদ্রোপ পিটিয়েছে, গণপিটুনি দিয়েছে। তো সেটি জুলাই মামলা হয়ে গেছে। অদ্ভুত এক দৃশ্য। কিন্তু এখানে সবচেয়ে মারাত্মক যে তথ্য, ভয়াবহ যে তথ্য, সেটি হলো এই মামলায় আসামি করা হয়েছে কতজন জানেন? 1.5 শতাধিক, মানে 150 জনেরও বেশি আসামি করা হয়েছে।
এরপরে যদি আরেকটি মামলা আমরা দেখি, নারায়ণগঞ্জের ২৫০০-এ দুস্তারা ইউনিয়নের বিএনপির সহসভাপতি বাবুল মিয়া মারা গিয়েছিলেন ২০২৩ সালে, আর আন্দোলন বা অভ্যুত্থান হয়েছে ২০২৪ সালে। মানে ১ বছর আগে যেই মানুষটি মারা গিয়েছে তাকেও ৪ই আগস্ট আন্দোলনে যোগ দিয়ে নিহত দেখিয়ে মামলা করেছে আর এক বিএনপি কর্মী। এখানেও যে ভয়াবহ তথ্য, ভয়াবহ চিত্র, এই মামলায় ১৩১ জনকে আসামি করা হয়েছে। তারপরে চলুন আরেকটি ঘটনা দেখি। উত্তর পূর্ব থানা এলাকায় জীবিত ব্যক্তি জানে আলম, তাকে জুলাই আন্দোলনের শহীদ দেখিয়ে আদালতে হত্যা মামলা করা হয়েছে। জীবিত মানুষকে শহীদ দেখানো হচ্ছে। এরপরে আরেকটি ঘটনা মামলা যদি দেখি, এটি আশুলিয়ায়। সেখানে এক অজ্ঞাত ব্যক্তির ভুয়া নাম ঠিকানা এনআইডি ব্যবহার করে জুলাই শহীদ সাজিয়ে একটি হত্যা মামলা করা হয়েছে। এই ব্যক্তিও ভুয়া, এই ঘটনাও ভুয়া, তার এনআইডি কার্ডও ভুয়া, সবকিছু ভুয়া। তো এখন আমার কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, এই যে ১১০টি মিথ্যে মামলা দেয়া হয়েছে এবং আমরা দেখলাম প্রতিটি মামলাতেই ১২০ জন, ৩০ জন, ইভেন ১৫০ জন বা ১৫০ জনের চেয়েও বেশি আসামি করা হয়েছে। তাহলে মোট আসামির সংখ্যা আনুমানিক কত দাঁড়ায়? ১২,০০০ থেকে ১৫,০০০ কিংবা তার চেয়ে বেশি। এই আসামিগুলো কাদেরকে করা হয়েছে? এই যে সংবাদে আমরা দেখলাম বিভিন্ন ব্যবসায়ীদেরকে টার্গেট করে করে, এবং নিশ্চয়ই এরা আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত বোঝাই যাচ্ছে। তো একদিকে মামলা মিথ্যা, তো মিথ্যা মামলা দিয়ে এই যে ১২ থেকে ১৫,০০০ মানুষকে হয়রানি করলেন, এদের মধ্যে অনেককে অবশ্যই গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, অনেকের জামিন হয়েছে কিনা জানি না, বা কারাগারেই তারা ভুগতেছে, অনেকে হয়তো পলাতক রয়েছে, বা এই ফ্যামিলিগুলোর কি অবস্থা, তাদের ঘর বাড়ির কি অবস্থা, সেটা তো আমরা চারদিকে দেখতেই পাচ্ছি যে তাদের পুত্র সন্তান, স্ত্রী পরিজন, বাবা মা কেউই ঘরে থাকতে পারতেছে না, এমন অত্যাচার নির্যাতন তাদের উপরে চালানো হচ্ছে। তাহলে মিথ্যে মামলা দিয়ে মিথ্যে তথ্যের ভিত্তিতেই যে ১২ থেকে ১৫,০০০ মানুষ বা তাদের পরিজন সহ তাদেরকে অত্যাচার নির্যাতন করা হলো, এর দায়টা কে নিবে? এটা আমার প্রশ্ন। এই দায় কি জুলাই যোদ্ধারা নিবে? এই দায় কি বর্তমান বিএনপির সরকার নিবে? বা এই দায় কি এর পূর্ববর্তী ডক্টর ইউনূসের সরকার নিবে? এখন হুট করে অনেকে বলে ফেলতে পারেন যে মামলা মিথ্যে হোক আর সত্য হোক, যাই হোক, যাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তারা তো ফ্যাসিস্টের দোষর, তো ওদের নিয়ে এত ভাবনা চিন্তা করার দরকার নাই, ওদের প্রতি এত সহানুভূতি দেখানোর কিছু নেই, ওদের বিরুদ্ধে মামলা হতেই পারে। এটাই তো চলছে, এই যে ঘাড়ে ঠেলা কথা, এটাই তো আমরা দেখে এসেছি। ডক্টর ইউনূসের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তো বলেই দিয়েছিলেন যে আওয়ামী লীগ দেখলেই গ্রেপ্তার করো, তার বিরুদ্ধে মামলা থাকুক আর না থাকুক। বেশ, বলে দিলেন যে আওয়ামী লীগের রাজনীতি করতো, আওয়ামী লীগের সাথে জড়িত বা ফ্যাসিস্টের দোষর, তাই তাদের নিয়ে এত মায়া কান্নার কিছু নেই, করলাম না মায়া কান্না। তাহলে আমার আরেকটা প্রশ্নের জবাব দেন। এই যে ১১০টি মিথ্যে মামলা দিলেন, পুলিশ, পিবিআই, ডিবি, এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মামলাগুলো নিয়ে তদন্ত করলো, এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর এই যে সময়টা নষ্ট করলেন, এর পেছনে রাষ্ট্রের অর্থ নষ্ট করলেন, এর দায় কে নিবে? এরপরে আদালতে মামলা চলাকালীন সময়ে আদালতের সময় এবং অর্থ যে নষ্ট করলেন, তার দায় কে নিবে? এগুলোও কি ফ্যাসিস্টের দোষর হিসাবে আপনারা চালিয়ে দিতে পারবেন? এর দায় কাউকে না কাউকে তো নিতে হবে। তো জুলাই যোদ্ধা যারা, জুলাইয়ের কৃতিত্ব যারা দাবি করেন, তারা কোনোভাবে এই দায় এড়িয়ে যেতে পারেন না। এবার আসি আরেকটি বিষয়। আমরা এই ২৪-এর অভ্যুত্থান বা আন্দোলনের পর থেকে বিশাল ব্যক্তিত্ব, গবেষক, ইতিহাসবেত্তাদের দেখতে পাচ্ছি টকশোতে, সভা, সেমিনারে। তারা মোটামুটি ৭১ সাল নিয়ে ব্যাপক ইতিহাস জানেন। তারা ৭১ সালে কত লোক শহীদ হয়েছে, হয়নি, কেউই মারা যায়নি, শহীদের সংখ্যা ৩০ লাখ না ৩ লাখ না ৩,০০০, কত গবেষণা তাদের মধ্যে। কারা বিহারীদেরকে মেরেছে,
পাকিস্তানিরা মানে পুরো সাক্ষাৎ ফেরেশতা, তারা এই দেশের জনগণের উপরে কোনো অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, গণহত্যা কিছুই চালায়নি। তো এই যে বিশাল পণ্ডিত আপনারা, বিশাল মাপের গবেষক, তো আপনাদের ৭১ নিয়ে গবেষণা করার তো দরকার নেই, কারণ আপনাদের আমির সাহেবই তো বলছে ৭১-এর সময় সে শিশু ছিল, সে কিছু জানে না। তো আপনারা তো সে সময় মনে হয় জন্মও নেননি। তো আপনাদের ৭১ নিয়ে এত গবেষণা করার তো দরকার নাই, ওখানে আমরা পরে আসি। কারণ ৭১ সালে তথ্য প্রযুক্তি ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, হাতে হাতে মানে ক্যামেরা ফোনও ছিল না, ডিএসএলআর ক্যামেরা ছিল না, এত সাংবাদিক ছিল না। সেই সময় কি হয়েছে না হয়েছে সেই হিসাবটায় পরে যাই। এই যে ২৪, তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুক ইউটিউবের যুগ, হাতে হাতে ক্যামেরা ফোনের যুগ। শেখ হাসিনার সরকার না হয় ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, কিন্তু সবার হাতে তো স্মার্টফোন ছিল, ক্যামেরা তো ছিল, তাই না? তাহলে ২৪-এর আন্দোলন, এটি তো আপনাদের কৃতিত্ব, আপনারা দাবি করেন, আপনাদের ফসল, তাই না? আপনাদের অর্জন। তাহলে এখানে এত মিথ্যা তথ্য, এত মিস ইনফরমেশন, এত গোমর কেন এখানে? সেই হিসাবটা, সেই গবেষণাটা একটু আগে দেন। কেন আমাদেরকে ২৪-এর এই তথ্য প্রযুক্তির যুগে এসে দেখতে হবে যে জুলাই শহীদের সংখ্যা ৫২ জনই ভুয়া? কেন দেখতে হবে জুলাই যোদ্ধার সংখ্যা ১০৪ জনই ভুয়া? কেন দেখতে হবে মানে জুলাই শহীদের মোট সংখ্যা ৮৪৩, অথচ দাবি করতেছেন ২০০০-এর বেশি? তাহলে বাকি শহীদরা কই গেছে? বাকি শহীদরা কই গেছে সেই তথ্যটা আগে দেন। এই যে মিথ্যা মামলা হচ্ছে এই তথ্য প্রযুক্তির যুগে এসে, ১১০টি মিথ্যে মামলা, তাতে ১৫ থেকে ২০ হাজার মানুষের জীবন আপনারা অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ করে তুলছেন, এটি কেন হচ্ছে এই যুগে এসে? তো আপনারা কোন মাপের গবেষক? আপনাদের গবেষণার লেভেলটা কোন জায়গায়? আপনারা কতটা ইতিহাস বেত্তা সেটা আমরা একটু মেজারমেন্ট করব, আমরা একটু পরিমাপ করব। তো সেই লক্ষ্যে আপনাদের অর্জন এই ২৪-এ এত মিথ্যা তথ্য, এত মিস ইনফরমেশন কিভাবে যুক্ত হলো, সেই গবেষণালব্ধ তথ্যটা একটু আগে আমাদেরকে দেন, তারপরে আমরা ৭১-এ যাই। আশা করি এই প্রশ্নের জবাবগুলো আপনারা একটু দিবেন। এরপরে আসি আরেকটি পয়েন্টে, সেটি হলো, এটি বলেই শেষ করব। এই যে জুলাই আন্দোলনের কৃতিত্ব আপনারা নিয়েছেন, তো ২ বছরের মাথায় এসে জুলাই যে ফিকে হয়ে গেছে, জুলাইয়ের কথা মানুষ এখন আর শুনতে চায় না, মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। কেন? জুলাইয়ের আন্দোলনে আপনারাই তো দাবি করছেন যে আপনাদের ডাকে মানুষ রাস্তায় নেমেছে। তো মানুষ রাস্তায় নেমে আপনাদের দাবি অনুযায়ী ২০০০-এর বেশি মানুষ জীবন দিয়েছে, বা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ৮০০ সামথিং মানুষ জীবন দিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, রক্ত ঝরিয়েছে। তো এই মানুষগুলোকে জুলাইয়ের আন্দোলনের সময় কি বলে রাজপথে নামিয়ে নিয়ে এসেছিলেন? আর তারপরে জুলাইয়ের আন্দোলনে আপনারা সফল হওয়ার পরে আপনাদের কর্মকাণ্ড কি ছিল? আপনাদের কর্মকাণ্ডের কারণেই তো জুলাই ফিকে হয়ে গেছে। জুলাই নিয়ে এত মিথ্যাচার, এত অনাচার, জুলাই নিয়ে এত বাটপারি, এত বেইমানি, এত ম্যাটিকুলাস ডিজাইন, এত মিথ্যা মামলা দিয়ে মামলা বাণিজ্য, সবকিছু তো আপনাদের কারণে ঘটেছে, তাই না? তাহলে ওই যেই মানুষগুলো জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের কাছে জবাব দিবেন কি? জবাব তো আপনাদেরকে দিতেই হবে, জবাব দিবেন না? তো কনক্লুশনে এসে বলবো, আচ্ছা যাই হয়েছে না কেন, এই যে বলা হচ্ছে ১১০টি মিথ্যা মামলায় যারা বাদী হয়েছে, সেই বাদীরা এখন ফেঁসে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে চাচ্ছে আদালত বা আইন শৃঙ্খলা বাহিনী, সেটা কি ঠিকঠাক মতো তারা যেতে পারবে? মানে সেখানে আপনারা জুলাই যোদ্ধারা, আপনাদের সপক্ষের শক্তি, আপনাদের ভাই ব্রাদার, আপনাদের দলের লোক বলে কোনোভাবে আবার এদেরকে বাঁচিয়ে নেবেন না? তো ঠিকঠাক মতো কি আমরা দেখতে পারবো যে ভুয়া মামলার বাদীরাই শেষ পর্যন্ত ফেঁসে গেছে? এখন সেটি দেখার অপেক্ষায় রইলাম। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।